আজকে আমাদের সকালের নাস্তা খাওয়া হচ্ছে ছাদের উপরে। মাছ কাটতেছি ছাদে বসে। ছোট ছোট মাছগুলো খুবই সুন্দর। আমরা ছাদে আসছিলাম রোদে, আমার হয়ে গেছে 20 মিনিট। এখন নাস্তা বানানো অর্ধেক করে রাখছি। সারা ছাদে এসে এখন খুব দুষ্টুমি করতেছে। আমি এখন চলে যাব ছাদের থেকে। যে সবজি খাওয়া হচ্ছে, অনেক সুন্দর সবজি। শোভা, রোদে খেতে কেমন লাগছে? আমাদের কুমড়ে কুড়া হচ্ছে বড়ি দেওয়ার জন্য। আজকে বিদায় দিচ্ছে আম্মা আর দাদি। বিদায় দেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমত। সকাল সকালে উঠে হাঁটা শেষ, 45 মিনিট হাঁটা হয়েছে। হাঁটে এসে যে চা খাওয়া হচ্ছে, এক গ্লাস পানি। আর সবাই বড়ি দেওয়ার জন্য কুমড়া করা হচ্ছে সবার। বিসমিল্লাহ করে এক গ্লাস পানি খেয়ে নি। আমাদের কুমড়ে কুড়া হচ্ছে বড়ি দেওয়ার জন্য, বড়ি দেওয়ার জন্য। আর শীত পড়লেই তো বড়ি দেওয়া শুরু হয়ে যায়। দাদি, আম্মা, ফুম্মা মিলে কাজ করতেছে। কালকে থেকে শুরু হয়েছে কুমড়া কুড়া। সকালে ছাদে আসলে খুব ভালো লাগে, পাখির কিচির মিচির খুব সুন্দর। আর ছাদে আসলাম রোদের জন্য। টুল আছে, টুলে পরে বসি এখন। বসে থেকে 10-15 মিনিট রোদে বসে থাকি। আমি সবাক ডাকিছি, যুবক ডাকিছি, সবাই আসবে ওরা। আমরা ছাদে আসছিলাম রোদে, আমার হয়ে গেছে 20 মিনিট। এখন নাস্তা বানানো অর্ধেক করে রাখছি, এখন যাব। আমার শোভাই যে আর যুবা, ওরাও রোদে বসে আছে। শীতের দিনে তো এই দুইটার শীত বেশি লাগে। দেখেন একটা মোটা সোয়েটার আমার মেয়ে পরবে বলে নিয়ে আসছে। এখন চাদর পরে থাকে সব সময়, শীত লাগছে। আর শীতের দিনে অবশ্যই শীত লাগবে। আর মিষ্টি মিষ্টি দেখেন কি খালি ফুপির সাথে শয়তানি করে। কি শয়তানি করে? হ্যাঁ, বলা যাবে না। দুজনাই কিন্তু পড়তেছে বই হাতে রোদে এসে। আর পাখির কিচিরমিচির কেমন লাগছে তোমাদের? নিচে সবকিছু ধুয়ে দিয়েছে মিতা ফুম্মা। এখন যাচ্ছি নিচে, নাস্তা বানাবো। তার জন্য বাসার পাড়ে মাছ আলা এসেছিল, আমি মাছ নিছি, ছোট ছোট রায়ক বাটা মাছ আর রুই মাছ। আর আমি ছাদে গেছি, আম্মা এদিক তরকারি রান্না করে নিয়েছে, পুঁইয়ের শাক, মূলা, বেগুন সবকিছু দিয়ে একটা সবজি। পটলও দিছেন? সকালের নাস্তার জন্য সবজি রান্না হয়েছে। আজকে আমাদের সকালের নাস্তা খাওয়া হচ্ছে ছাদের উপরে। এই যে আমরা সবাই মিলে ছাদের উপরে নাস্তা খাচ্ছি। শোভা, রোদে খেতে কেমন লাগছে? হ্যাঁ, আজকে অনেক ঠান্ডা, নিচে ঠান্ডা। এই যে একটা সুন্দর সবজি রান্না করছে আর ভর্তা করছি, পেঁপে ভর্তা, আলু ভর্তা। আর খাওয়া হচ্ছে ছাদের উপরে। আসলে খোলা আকাশের নিচে শীতের দিনে আমরা একটু ছাদেই বেশি থাকি। এই যে সবজি খাওয়া হচ্ছে, অনেক সুন্দর সবজি। আর বড়িটা আরো বেশি মজা হয় আমাদের। বড়ি দেওয়া হবে। মাছ কাটতেছি ছাদে বসে। ছোট ছোট মাছগুলো খুবই সুন্দর। আর 4 জনের জন্যই ভাজা করব, তার জন্য এই যে মাছগুলো একই সাইজের নিচে। কিসের মাছ এটা? তুমি ভাজা খাওয়াতে চাইছো? এটা রুই মাছের বাচ্চা। হ্যাঁ, খেতেও অনেক মজা হবে না। এগুলো রায়ক বাটা। সকালের নাস্তার জন্য পেঁপে ভাজি কাটেছিলাম। সকালের নাস্তা আম্মা বানাইছে সবজি। আর এখন আমি পেঁপে ভাজিটা দুপুরের জন্য রান্না করে রাখতেছি, সবাই খাবে। পেঁপিটা অনেক সুন্দর, আমার মা পাঠাইছিল পেঁপি। জিরা ফোড়ন দিয়ে তেলে দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দেব। কাটা হয় না পেঁয়াজ আর কাঁচামরিচ, আস্তে আস্তে কেটে কেটে নিয়ে রান্না করতেছে।
এই যে ভাজিটা রান্না হয়ে গেছে, এখন নামাই নিব। হ্যাঁ, ভাজিটা রান্না হয়ে গেছে, নামাই নিচ্ছি। খুব সুন্দর হয়েছে ভাজিটা করা। আজকে আমাদের দুপুরের খাবার হবে মাছ ভুনা আর মাছ ভাজা। এই বাচ্চারা খেতে চায় না, তাই আমি এই মাছ কিনছি ভাজার জন্য। তা আম্মা মাখাই দিচ্ছে। সয়া সস, ভিনেগার, না লেবু নাই, শেষ হয়ে গেছে লেবু। এই যে আদা রসুন বাটা দিছি আম্মা, এখানে হলুদ মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দেন। মাছ মাখানো এই যে হচ্ছে, এখন আমি মাছটা ভুনা করে নিব। এই যে এইগুলা মিতা ফুম্মাও খেতে চায় না, তার জন্য মিতা ফুম্মার জন্য দেয়া হয়েছে। মিতা ফুম্মা, শোভা, সিদ্ধাতুল আর সারা আর জুবা। ডাল তেলে দেওয়া হচ্ছে এখন পাঁচফোড়ন জিরা দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে তেলে দিচ্ছি। আর মাছ ভুনার জন্য মাছগুলো ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখছি। এখন মাছগুলো ভেজে নেব, তার জন্য তেল দেওয়া হয়েছে এখানে। আর ডাল তেলে দেওয়া তো হয়ে গেল। পেঁপি ভাজি হয়েছে, দিয়ে দিচ্ছি ডাল, মাছগুলো দিয়ে দিচ্ছি, কড়া করে ভেজে নেব। মাছগুলা কড়া করে ভেজে নিচ্ছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলা ভেজে নিয়ে সুন্দর করে মশলা কষিয়ে রান্না করব মাছের ভুনা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই যে মশলা কষিয়ে নিচ্ছি এখন। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, লবণ। লবণটা কি বেশি হবে না? এখন মাছের ভুনার ঝোলটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা। এখানে মাছের মশলাটা কষানো হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি মাথা দুইটা, দিয়ে সুন্দর করে একটু মশলা মেখে নেব। ঝোলের পানি দিয়ে দেবো এখন। এখানে হচ্ছে মাছ মেখে রান্না করব, তার জন্য হলুদ লবণ মরিচ দিয়ে সুন্দর করে মাছগুলো মেখে রাখছিল। এখন ভাজার জন্য তেল চুলাই দিছি, তেলটা খুব গরম হয়ে গেছে, তার জন্য নামাই দিলাম। আর বাবুর সুজি বানানো হচ্ছে এদিকে। আর মাছ এখন না ভেজে তুলে মচমচা হবে না, মচমচা করার জন্য একটু তাড়াতাড়ি ভাজা হচ্ছে। এই যে ভাজা হচ্ছে খুব সুন্দর করে। আর আজকে একটু মেঘলা মেঘলা আকাশে, রোদও আছে মেঘলা মেঘলাও আছে। আর এদিকে বাবুর সুজি বানানো শেষ, দুপুরে রান্নাও কমপ্লিট। আমরা সবাই দুপুরের খাবার খাচ্ছি এখন। করতে যাবে কখনো? আর মাছ ভাজা শোভাও খাচ্ছে। সারা ছাদে এসে এখন খুব দুষ্টুমি করতেছে। আমি এখন চলে যাব ছাদের থেকে সারাকে নিয়ে। যাব না, ওই যে মিতা ফুম্মা আসছে, জুবা শোভাও আছে নিচে শুয়ে আছে, একজনা বসে পড়তেছে। হ্যাঁ দেখাবো এখন। দোলনাতে খেলতেছো? সন্ধ্যার পরে আমার মেয়ে অপেক্ষা করতেছিল স্যারের জন্য। স্যার আসে নাই, তাই নাস্তা দিছি। এই যে চুলা মুড়ি আর চা, বসে আছে। আর আমি কালকে সকাল 7টায় যাচ্ছি রাজশাহী, মেয়ের পরীক্ষা। এর মধ্যে এখন যেতেই হবে। হুম, এটা আম্মা বিদায় দেন, আজকে বিদায় দিয়ে আল্লাহ হাফেজ। আজকে বিদায় দিচ্ছে আম্মা আর দাদি, বিদায় দেন। আচ্ছা বিদায়, আচ্ছা বিদায়। আল্লাহ বলো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আজকে শেষ করবো, আল্লাহ হাফেজ।